নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবারে আজকে আমি কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো কেটে নিয়েছি। তারপরে ধনেপাতা, আদা, টমেটোর, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি মশলা করার জন্যে। আজকে একটা রেসিপি শেয়ার করব। এদিকে ভাত হওয়ার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, যাতে ভাতে ঠিকঠাক লবণ হয়। আর সবার লাস্টে তেজপাতা দিয়ে মিশিয়ে আমি বন্ধ করে দেবো। তারপরে কড়াইশুঁটিগুলো আর ভাজিনি, যেহেতু ভাজলে ভালো করে সেদ্ধ হয় না। আমি এগুলো ভাতের মধ্যেই দিয়ে দিই। তোমরা কীরকম করে করো সেটা জানিও। তারপরে ওদিকে কাজ মিটিয়ে আমি এদিকে সব কিছু ভাজার জন্য চলে এসেছি। যেগুলো কেটেছিলাম ওইগুলো ভাজার জন্যে প্রথমে আমি গাজরটা ভেজে নেবো। আর আমি ঘি দিয়েছিলাম, তার সাথে অল্প সাদা তেল দিয়েছিলাম, সেটা আমি নিতে পারিনি ভিডিওটা। তারপরে গাজর দিয়ে পরিমাণ মতো আমি লবণ দিয়েছি। আর এদিকে মা অনেকক্ষণ চালটা ভিজিয়ে রেখে দিয়েছিল। এবার জলটা ফুটে গেছে, একদম ফুটন্ত জলেই এই চালগুলো দিতে হবে। আর আমি কিন্তু পুরোটা সেদ্ধ করব না, একদম 80% সেদ্ধ করব। আর হ্যাঁ, আমি এর মধ্যে সাদা তেল আর একটু লেবুও দিয়েছিলাম। তারপরে দিকে কড়াই আমি ঘি আর সাদা তেল দিয়ে একে একে সবগুলো ভেজে নেবো। বিনস, ক্যাপসিকাম, গাজর আমি একেবারে সব কিছু একসাথে দিয়ে ভাজি না, তাহলে সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধও হয় না আর লবণের পরিমাণটাও ঠিকঠাক যায় না। তাই জন্য আমি একে একে সব কিছু ভাজি। আর এতে আমি হলুদ দিই না, আমি শুধু লবণ দিয়েই ভাজি। আর তোমরা বুঝতেই পারছো যে আমি কি করব। আর কে কে আগে বুঝতে পেরেছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর তারপরে আমি একে একে সব কিছু ভেজে নিয়েছি। আর ক্যাপসিকামটা আমি খুব একদম পুরোটা ভাজি না, হালকা একটু ভাজি, মানে পুরোটা কুক করি না, যাতে টেস্টটা থাকে, গন্ধটা যাতে না যায়। এদিকে আমার একে একে সব কিছু ভাজা হয়েও গেছে, বিনস, গাজর, ক্যাপসিকাম। আর এদিকে ভাজা কমপ্লিট, তারপরের জন্য আমি রেডি হয়ে গেছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে। ওই যে বললাম না আমি 80% কুক করব, পুরোটা কুক করব না। দেখতে পাচ্ছ কতটা লম্বা লম্বা রাইসটা হয়েছে। আর ভাতটাও একদম পারফেক্টলি হয়েছে, না একেবারে ভেঙে গেছে, না খুব শক্ত আছে, একদম পারফেক্টলি। তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। পুরো ভাতটাতে আমি ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার পরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম একে একে ওইগুলো সব দিয়ে দিলাম। অনেকে কড়ার মধ্যেও করে, আমিও করি, কিন্তু ওতে ভাতটা ভেঙে যায়। আর এতে করলে অনেকটা টাইমও বাঁচে আর সব কিছু সম্পূর্ণ ভালোই হয় আর ভাতও গোটা গোটাই থাকে। সব সবজি দিয়ে আমি ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। আমার চিনি গুঁড়ো করা ছিল না ঘরে, তাই জন্য যে চিনিটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে একে আমি একটা লেয়ার কমপ্লিট হলে তারপরে একে একে আমি সব লেয়ারগুলো কমপ্লিট করব। আবার আমি ভাত দিলাম, একদম গরম ভাত, দেখতেই পাচ্ছ কীরকম ভাপ উঠছে। আর তার মধ্যে আমি ক্যাপসিকাম, গাজর, বিনস যা যা সবজিগুলো ভেজেছিলাম সেগুলো আমি আবার দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো চিনি দিলাম। আর সবার লাস্টে একটু গন্ধর জন্য, একটু ফ্লেভারের জন্য আমি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়েছিলাম। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমার ভালো লাগে বা আমার ফ্যামিলিরও ভালো লাগে, তাই জন্য অল্প করে দিয়েছিলাম। আর ওইটা লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদম সেমভাবে একইভাবে আমি আরেকটা লেয়ার তৈরি করছি। ওই ভাত দিলাম আর সব সবজি ভাজাগুলো আমি আবার দিয়ে দিয়েছি, ঘিও দিয়েছি তার সাথে, আর কেওড়া জল আর আতর জলটাও অল্প দিয়েছি, আর চিনিটাও দিয়েছি। ব্যাস আমার কমপ্লিট। এটা চাপা দিয়ে আমি খানিকক্ষণ হালকা আঁচে বসিয়ে রেখে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো, তাহলে একদম কমপ্লিট। তারপরে আমি এখানে চিকেন করার জন্য তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেবো। যখন দেখবো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এদিকে আমার মা বাটা মশলা করে রেখে দিয়েছে। আর আমাদের শিলনোড়াতেই বাটা হয়, আপনারা আগেই দেখেছেন সেই বাটা মশলায়। আর আমার মা লঙ্কা আর রসুনটা একসাথে বেটেছে, তাই জন্য আলাদা আলাদা রাখা হয়নি। একদম ঠিক এরকম পরিমাণ যখন ভাজাটা হয়ে যাবে তখনই আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবার প্রথমে আমি দিয়েছি রসুন আর লঙ্কা বাটা। এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়েছি আদা বাটা। আদাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবো ঠিকঠাক হয়ে গেছে ভাজাটা, মানে কষানোটা ঠিকঠাক হচ্ছে, তারপরে আমি দিলাম টমেটোর বাটা। অনেকে টমেটোর কেটে দিয়েছি বলে আমি টমেটোর বাটাটা অল্প করেই দিয়েছি। আর আমি টক দই দিইনি বলে তাই জন্য একটুখানি বেটে দিয়েছি। আর গ্রেভিটাও সুন্দর হয় বেটে দিই। তারপরে আর কি, বাড়িতে যে গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দিন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ
জিরে গুঁড়ো আমি একে একে সব কিছুই দিয়ে দিয়েছি। আর সবার লাস্টে দিয়েছি সানরাইজের গোলমরিচ গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ, তার মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু কালার হওয়ার জন্যে। আর তারপরে এভারেস্টের চিকেন মশলা দিয়েছি। অনেকে চিকেন মশলা পরেও দেয়, আমি কষানোর সময় দিই, যেহেতু এই গন্ধটা আমাদের ফ্যামিলিতে অনেকেই সহ্য করতে পারে না, তাই জন্যে আপনারা চাইলেন পরেও দিতে পারেন। আর হ্যাঁ, আমি একটু কিন্তু সবার লাস্টে গরম মশলাও দিয়েছিলাম। তারপরে আমি চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে খুব একটা ভালো নেই, খুবই ঠান্ডা লেগেছে, তাই জন্য কথা বলতে বলতে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ভয়েসটা। তো তারপর আমি জল দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে জল দিয়েছি, ওই যে বললাম না একদম কষা কষা রাখবো। আর এটা হচ্ছে মায়ের ভালোবাসা, মানে এটা উঠতেই পাও না। বাড়িতে এরকম কার কার সাথে হয় কমেন্ট করে জানাতে পারেন। এই যে মাংসটা কষানোর সময় এক পিস নিয়ে মা না একটু টেস্ট করে দেখতো কীরকম হয়েছে, এটা আলাদাই ভালোবাসা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।